যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছোট্ট ইসমাঈল হাঁটা চলা শুরু করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে হে ইব্রাহিম, আমি তোমাকে সন্তান দান করেছিলাম, এখন আমি তোমাকে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলবো, দেখবো তুমি আমি আল্লাহকে অনুসরণ করো, তোমার অন্তরে কি আমি আল্লাহর মহব্বতটা বেশি নাকি তোমার সন্তানের মহব্বতটা বেশি। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে হাঁটা চলা করে খেলাধুলা করে, আল্লাহ তাআলার কাছে নির্দেশ আসলাম যে হে ইব্রাহিম, তোমার সন্তানকে ওই মরুভূমির মধ্যে, যে মরুভূমির মধ্যে কোনো মানুষ বসবাস করে না, যে মরুভূমির মধ্যে কোনো গাছপালা নেই, পানির ব্যবস্থা নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, ওই জনমানবহীন মরুভূমির মধ্যে তুমি তোমার সন্তানকে এবং তোমার স্ত্রীকে দুইজনকেই বনবাসে রেখে দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করেননি, সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা ছোট্ট ইসমাঈলকে নিয়ে এবং তার স্ত্রী হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে সফর শুরু করলেন। সফর করতে করতে হিজাজের সেই ভূমির মধ্যে যেখানে আমরা সাফা মারওয়ার মধ্যে সাই করি, এই সাফা এবং মারওয়ার দুইটা পাহাড়ের মাঝখানে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার স্ত্রী হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন। রেখে আসার সময় তার স্ত্রী জিজ্ঞাসা করছে, ও আমার প্রিয়তম স্বামী, এখানে তো কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নেই, কোনো মানুষ এখানে বসবাস করে না, কেউ এখানে নেই, কোনো গাছপালা নেই, এখানে আমরা কিভাবে বসবাস করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেয় না, চুপ করে দাঁড়িয়ে আছে। এরপর যখন জিজ্ঞাসা করলেন যে হে আমার স্বামী, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নেড়ে দমে বললেন যে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। তখন হযরত হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম বললেন, যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয় তাহলে আমার আল্লাহ আমাকে এখানে ফেলে দিবেন না। এই ছোট্ট ইসমাঈলকে নিয়ে হযরত হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম বসবাস শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দিলেন যে হে আল্লাহ, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আমি আমার পরিবার পরিজনকে ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন, একটি জনমানবহীন জায়গার মধ্যে যেখানে কেউ বসবাস করে না এমন জায়গার মধ্যে রেখে গেলাম। সুতরাং তুমি সমস্ত মানুষের হৃদয়গুলোকে, সমস্ত মানুষগুলোকে এদিকে অভিমুখী করে দাও, যেন সমস্ত মানুষগুলো তোমার এই ঘরকে জিয়ারত করার জন্য, এই জায়গাটাকে জিয়ারত করার জন্য, এই জায়গাকে সফর করার জন্য সারা বিশ্ব থেকে মানুষ যেন এখানে এসে জমা হয় এবং তোমার পক্ষ থেকে এই এলাকার মধ্যে ফল ফলাদি দিয়ে পরিপূর্ণ করে দাও। তোমার যত রিজিক আছে সমস্ত রিজিক দিয়ে তুমি এটাকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে হে আল্লাহ, আমার পরিবার পরিজনকে আমি এরকম খালি জায়গার মধ্যে রেখে যাচ্ছি, সুতরাং তুমি কি করো, তাদের প্রতি সমস্ত মানুষকে এখানে ঝুঁকিয়ে দাও, যাদের তারা বিভিন্ন দেশ থেকে সফর করে এখানে আসে এবং এখানে এসে তোমার এই কুদরতকে দেখতে পারে এবং এর আশপাশে যে এলাকাগুলো আছে এগুলো তুমি ফল দিয়ে, বিভিন্ন খাবার দিয়ে, শস্য দিয়ে, শত বরকত আছে সব কিছু দিয়ে তুমি কি করে দাও, পরিপূর্ণ করে দাও।
এভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস শুরু করে দিলেন। পানির জন্য ছটফট করছেন, পানি পিপাসায় কাতর হয়ে গিয়েছে, কোথাও পানির ব্যবস্থা নেই। হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি শুরু করে দিলেন পানির জন্য। একবার সাফা পাহাড়ের মধ্যে গিয়ে উঠে, আরেকবার মারওয়া পাহাড়ের মধ্যে গিয়ে উঠে পানির সন্ধান করে। ছোট্ট ইসমাঈল মৃত্যুর পর্যায়ে পৌঁছে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, এক ফোঁটা পানির ব্যবস্থা নেই। পানির জন্য আল্লাহর কাছে দৌড়াদৌড়ি করতেছে আর চেষ্টা করতেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে একটি কূপ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। যে কূপটাকে আমরা কি বলি? জমজম কূপ হিসেবে আমরা এটাকে চিনে থাকি। জমজম মানে কি? সুরিয়া ভাষায় যখন পানি সমানে উঠছিল তখন ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জমজম মানে পানি থেমে যাও, পানি থেমে যাও, পানি থামছে না, এরকম ভাবে পানি উঠছে। এরপর থেকে এই কূপের নাম কি হয়ে যায়? জমজম কূপ। যে কূপ থেকে আজকে সারা বিশ্বের মধ্যে এভাবে পানি পান করছে মানুষ। যেই হজের মধ্যে যাচ্ছে এখান থেকে পানি নিয়ে যাচ্ছে, তারপরেও কি হচ্ছে না? পানি শেষ হচ্ছে না। এরপর যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র হাঁটা চলা শুরু করে দিয়ে যুবক বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত ইসমাঈলকে দেখতে গেলেন না। যখন ইসমাঈল বড় হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে হে ইব্রাহিম, তোমার ছেলেকে অনেক দিন ধরে দেখতে যাও না, এখন দেখতে যাওয়ার সময় হয়েছে। তবে তোমাকে আমি যে নির্দেশ দিচ্ছি, এখন গিয়ে আর দেখে চলে আসার সুযোগ নেই, ওইখানে গিয়ে তুমি তোমার ছেলেকে কুরবানি করে ফেলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখে যে হযরত ইসমাঈল বড় হয়ে গিয়েছেন, সেখানে আরো অনেকগুলো বসতি তৈরি হয়ে গিয়েছে। হযরত ইসমাঈল গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সহজে চিনতে পারেনি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বের হয়ে আসলো, হযরত ইসমাঈলকে দেখলো, দেখে বলল যে আজকে কুরবানির দিন, চলো মিনায় চলে যাই। মিনায় চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলেজের টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হে আমার পুত্র, আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দেই, জবাই করে দেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার বাবা, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনি ওই নির্দেশটাকে পালন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছিলেন যে আমার বাবার স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আর যেখানে আল্লাহ তাআলা আমাকে ছোট্ট ইসমাঈলকে নির্বাচন করেছে, পৃথিবীর মধ্যে তো আর অনেক মানুষ ছিল, তাদেরকে তো আল্লাহ কুরবানির নির্দেশ দেয়নি। যেহেতু আমি ইসমাঈলকে নির্দেশ দিয়েছে, সুতরাং আল্লাহ তাআলার এই নির্দেশটাকে মেনে চলা আমি ইসমাঈলের দায়িত্ব। যদি আমি আল্লাহর এই নির্দেশটাকে অমান্য করি, তাহলে হয়তো আমি আল্লাহর অবাধ্য বান্দা হিসেবে ঘোষিত হয়ে যাব। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দ্বিতীয় কোনো শব্দ না করে সরাসরি তার বাবাকে বলে দিলেন হে আমার বাবা, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশটাকে তুমি যথাযথভাবে পালন করো, এবং যখন আমাকে তুমি জামাই করবে
আমি একটি শব্দ করব না, আমাকে তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যের সাথে তোমার এই সমস্ত কর্মকাণ্ডকে মেনে নিব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেদেরকে আত্মসমর্পণ করে দিলেন, ছুরি দিয়ে গলার মধ্যে ছুরি চালানো শুরু করেছে, ছুরি দিয়ে ইসমাঈলের গলা কাটছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে হে ছুরি, তুমি দুনিয়ার সমস্ত কিছুকে কেটে টুকরো টুকরো করতে পারবে, কিন্তু আমি তো আল্লাহ, তো ইসমাঈলের রক্ত মাংস আমার প্রয়োজন নেই, তার কোনো টাকা পয়সা আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি আমার খলিলের অন্তরটাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে সে কি আমি আল্লাহকে মহব্বত করে না তার সন্তানকে মহব্বত করে। আজকের এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়েছে। যেভাবে আমি আগুনকে নির্দেশ করেছিলাম যে আগুন তুমি আমার বন্ধুকে পোড়াতে পারবে না, সেভাবে আমি ইসমাঈলের ক্ষেত্রেও ছুরিকে আমি নির্দেশ করলাম যে হে ছুরি, তুমি ইসমাঈলকেও কাটতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সত্যটাকে, তুমি তোমার স্বপ্নটাকে সত্যে প্রমাণিত করেছো, এবং এটা একটা বিশাল পরীক্ষা ছিল, তুমি সেই পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়েছো। এই জন্য আমি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে একটি দুম্বা তোমার জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন সেই অন্তরের অবস্থা দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে দেখো ইব্রাহিম, তোমার সন্তানকে কুরবানি করা আমার মাকসাদ না, ইসমাঈলকে জবাহ করা আমার মাকসাদ না, আমার মাকসাদ ছিল তোমার অন্তরটাকে পরীক্ষা করা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, বড় পরীক্ষা। তুমি এই পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়েছো, সেই অগ্নি পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়েছো। তোমার সন্তানকে আমি বলেছিলাম এই মরুভূমিতে রেখে আসো, তখনও তুমি কৃতকার্য হয়েছো। এখন তোমার সন্তানকে কুরবানি করতে বলেছি, এই কুরবানির মধ্যেও তুমি কৃতকার্য হয়েছো। কারণ ইসমাঈলকে আমার কুরবানি করা উদ্দেশ্য নয়, কারণ এই ইসমাঈল থেকেই সেই সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, সুতরাং তাকে কুরবানি করা আমার মাকসাদ না। তোমাকে আমি যে স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্নে তুমি এটাকে সত্যে বাস্তবায়ন করেছো, এই জন্য তোমার জন্য আমি জান্নাত থেকে একটা পশু পাঠিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা বড় আযীম বিশাল পশু তোমার জন্য আমি জান্নাত থেকে পাঠিয়ে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন কুরবানি দেয়, ওই কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওই কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়ার অবস্থা, তোমাদের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্তর থেকে ইখলাসের সাথে কুরবানি করবে, কাল কিয়ামতের ময়দানে ওই কুরবানির পশুটা বিআকরানিহা ওয়া আশআরিহা, আল্লাহর সামনে তার পশমগুলো এবং তার রক্ত মাংস মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। উপস্থিত হয়ে বলবে যে হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে তোমার জন্য কুরবানি করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য এই কুরবানির বিধানটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ ছিল, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করেছিলেন। এবং আমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত উনি কুরবানি আদায় করে গিয়েছেন, এবং এই কুরবানির মধ্যে রয়েছে অনেক ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কুরবানির প্রতিটি পশুর পশমের মধ্যে রয়েছে ফজিলত, নেকি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়াফিশ শারিয়া রাসূলুল্লাহ, যে এরকম ভাবে মেষ বা বকরির যে পশম রয়েছে এর মধ্যেও কি হাসানা কল্যাণ রয়েছে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, এর মধ্যেও তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই জন্য প্রতিটি পশমের বিনিময়ে, প্রতিটি
প্রতি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলার মধ্যে তোমাদের জন্য নেকি লিখে রেখেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে সুন্দরভাবে এই কুরবানিগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন।